পশ্চিমবঙ্গ কোনো বামপন্থার ভূমি ছিল না, পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদের ভূমি ছিল। আজকে যে বিশ্ববিদ্যালয় নিয়ে এত ক্যাচকেচি, সেই বিশ্ববিদ্যালয় ঋষি অরবিন্দ না থাকলে হতো না। আর ঋষি অরবিন্দ সারা জীবন যখন উনি নিজের রেভলিউশনারি লাইফ থেকে, বিপ্লবী লাইফ থেকে যখন উনি আধ্যাত্মিক লাইফে গেলেন, তার সবসময় এখনো গেলে আপনারা দেখতে পাবেন যে উনি ধ্যান করতেন অখণ্ড ভারতকে সামনে রেখে। এত বড় জাতীয়তাবাদী তার তৈরি করা ত্রিগুণা সেন থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত মনীষীরা সেই সময়কার তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৈরি করেছিলেন এই বামপন্থাদের জন্য, চে গুয়েভেরার, মার্কস, লেনিন এইসবের জন্য না, এরা করেননি তৈরি। জাতীয়তাবাদ সেখান থেকে উত্থান হবে, জাতীয়তাবাদের মাধ্যমে ভারতবর্ষের আমরা শক্তিশালী রাজ্যে পরিণত হব এবং ভারতবর্ষকেও শক্তিশালী করব, সেইভাবে হয়েছে। এবং দেখুন, আমি এটা বলি, যতদিন বাঙালি জাতীয়তাবাদী ছিল, বাঙালির তথা বাংলার উত্থান ছিল, বাংলা রাস্তা দেখাতো, একদম রাস্তা দেখাতো। যেদিন থেকে বাংলা তার মূল চরিত্র অর্থাৎ জাতীয়তাবাদ ছেড়ে কমিউনিজমের আশ্রয় নিয়েছে, এখন তৃণমূল কি ইজম সেটা ভগবানই জানে না, মানিইজম হতে পারে, পয়সাই সর্বস্ব, মানিইজম যারা কাটমানিজম হতে পারে, তো সেদিন থেকে বাংলার অধঃপতন শুরু হয়েছে। এবং বাংলা সেদিন আবার ভারতবর্ষকে পথ দেখাবে, যেদিন বাংলা জাতীয়তাবাদী বাংলা হবে, রাষ্ট্রপ্রেমী বাংলা হবে, এবং শুরু হয়ে গেছে।